नमस्कार बंधुरा आज के नतून एक रेसिपि निये चले आसलाम। आमी पापड़ी किचेन थेके बोलছি। आज के करब डिम दिए आलू दिए डिम कारि। देखो आमी किभाबे रान्ना करतेছি। निये निচ্ছি 4টা হাঁসের ডিম আর নিয়ে নিচ্ছি ছোট ছোট সাইজের আলু। এটা আমি একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর সিদ্ধ হইলে পরে এটাই কিন্তু আমি হালকা একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে হাঁসের ডিমের খোসাটা একটু সুন্দর তাড়াতাড়ি উঠবে। আর আলুগুলান বন্ধুরা কিন্তু ছোট ছোট লাল আলু। আর এই হাঁসের ডিম দিয়ে আলু রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। একবার হইলেও বন্ধুরা এভাবে তোমরা রান্না করবে আর বাসায় খাবে। আর দেখো বন্ধুরা আমার ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমার ভিডিও যারা দেশ ও দেশের বাহির থেকে দেখছো তারা একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না। দিয়ে দিচ্ছি একটু লবণ। এই লবণটা দিলে পরে তাড়াতাড়ি ডিমের খোসাটা উঠে যায়, আলুটা আর ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা কিন্তু বন্ধুরা একটা টিপস, একটু লবণ দিয়ে দেবা ডিমের ভিতরে সিদ্ধ করার সময়, তাহলে খোসাটা জলদি জলদি উঠে যাবে। এরপর যে দেখো ডিমটা আমার সিদ্ধ করা শেষ, নামিয়ে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, যারা নতুন বন্ধুরা ফেসবুক থেকে দেখবে তারা একটা ফলো দিয়ে দেবে। দেখো বন্ধুরা আমি হলুদের ভিতর দিয়ে দিচ্ছি, তেলের ভিতর একটু হলুদ দিয়ে দিচ্ছি। ডিমটা ভেজে নেব, এটাই কিন্তু ডিমের কালারটা খুব সুন্দর আসবে। এভাবে তোমরাও একবার ভেজে নেবে হলুদ দিয়ে ডিমটা, তাহলে কালার ডিমের খুব সুন্দর আসে। এটা হাঁসের ডিম, হালকাই ভাজবো, বেশি ভাজলে ডিমটা খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। দেখো ডিমটা আমি তুলে নিয়েছি, দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি আর একটা থেতো করা এলাচ, দিয়ে দিলাম গোটা জিরা, আর এখন দিয়ে দেব একটা তেজপাতা ছোট ছোট টুকরা করে। এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, আর নিয়ে নিচ্ছি কিছুটা আদা ও কাঁচামরিচ বাটা। এটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব, যত সময় কাঁচা গন্ধটা থাকবে এত সময় আমি কষিয়ে নেব। আর বাদামি বাদামি কালার যখন পেঁয়াজটায় আসবে, একটু নরম হইলেই তখন আমি দেখো বন্ধুরা আমার ভিডিও যারা ইউটিউব থেকে দেখবে নতুন বন্ধুরা তারা একটা সাবস্ক্রাইব করে দিবে। আর এদিকে দেখো বন্ধুরা পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ওই সিদ্ধ করা ছোট ছোট আলুগুলান বেছে নিয়েছি, এটা দিয়ে দেব। এটা দিয়ে এই মশলার ভিতরে একটু কষিয়ে নেব। আর এটা একটু কষিয়ে নিলে পরে খেতে ভালো হয়। দেখো বন্ধুরা আমি সুন্দর করে একটু একটু ভেজে নিচ্ছি, আর কালারটা চলে আসছে বাদামি বাদামি কালার, আলুটাও ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব একটু জল। এখন দিয়ে দেব আমি গুঁড়া মশলা, কারণ জল যদি না দেই তাহলে আমার গুঁড়া মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতন মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া ও জিরার গুঁড়া। এটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব, কারণ তরকারিটা তোমরা যতটা সুন্দর করে কষিবা তত খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, কারণ কষানোর উপরে তরকারির স্বাদ আসে। দেখো বন্ধুরা জলটা পুরোটা শুকিয়ে গেছে আর তেলটা ভেসে উঠেছে। আর কালারটা একবার দেখো বন্ধুরা কত সুন্দর। এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাপড়ি কিচেনের সাথে থাকবে। এখন দিয়ে দিলাম আমি গরম জল, এটা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নেব। নেড়ে ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দেব 4টা ডিম। দেখো আমি মাঝখান থেকে একটু একটু ফেলে দিয়েছি। এখন আমি ডিমটা দিয়ে দেব ভিতরে। ঝোলটা ফুটে উঠেছে, ডিমটা আমি দিয়ে দিচ্ছি। এখন আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর ডিমটা কিন্তু বন্ধুরা আমি দেখো আলুটা আমার একবারে পুরোটা সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু আমি একটু ঝোলঝোলেই রান্না করব। আর এভাবে দেশি ডিম হাঁসের ডিম রান্না করলে কিন্তু খুবই মজা হয়। এক ডিম রান্না দিয়েই তোমার নিমিষে ভাত শেষ হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে কালারটা।
আর বন্ধুরা ডিমটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, রান্নাটা অসাধারণ ছিল। আর এটা কিন্তু আমরা একলারা খাই নাই, রান্না করছিলাম আমরা নিজেরা খাওয়ার জন্য। এর ভিতরে 2জন মেহমান আসছে, তারাও খেয়েছে। তারা তো খেয়ে একবারে প্রশংসায় পঞ্চমুখ। এখন দিয়ে দিলাম আমি একটু ধুনগে পাতা, কারণ ধুনগে পাতাটাই দিলে এই ডিমের কারিটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। দেখো বন্ধুরা আমার রান্নাটা শেষ, আর একবার দেখো বন্ধুরা যে কতটা সুন্দর হয়েছে ডিম কারিটা। দেখো বন্ধুরা রান্নাটা শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাপড়ি কিচেনের সাথে থাকো। আর এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নমস্কার।